গোটা পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গোটা পৃথিবী যখন দাঁড়িয়ে আছে, ইরানের সর্বোচ্চ নেতা, সোশ্যাল মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা হয়েছে। কিন্তু তারা এখনো পর্যন্ত আগিয়ে যাচ্ছে। বর্বরতা, নিরীহ, অসহায় প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদের উপরে যে নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতনের বদলা ইরান কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাকবীরের একটা ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর। ইমানদার মুসলমানের মতন চিৎকার দেন, সাবু খামা রোগীর মতন নয়। বদরের জমিনে 313 জন সাহাবা রোজাদার হালাতে রমজানুল মুবারকে রোজার মাসে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল। আল্লাহর আরশে গিয়ে ধাক্কা মেরেছিল। আল্লাহ কুদরতি মাদাদ দান করেছিলেন। এখান থেকেও তাকবীরের ধ্বনিটা আল্লাহর ওলিদের মারকাজ থেকে একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আওয়াজ দিয়ে বলে যায় আপনাদের খিদমতে मुजद्दिद ज़मानेर बाड़ीर औलाद हुए जिस दिन तक इस धरती पर ख्वाजा मईनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फिसानी रहेगा, जिस दिन तक इस धरती पर बहाउद्दीन नक्शबंदी रहेगा, जिस दिन तक इस धरती पर पीर अबू बकर रहेगा, जिस दिन तक इस धरती पर फकीर शेख हुजूर रहेगा इस जमीन पे, उस दिन तक मुसलमान अपना सर को झुकाकर खुदा को पुकारेगा। শিয়াদের সাথে আমাদের আকীদাগত সমস্যা আছে। আকীদার জায়গায় কোনো আপোষ নাই। আমরা আকীদার জায়গায় কোনোদিন আপোষ করব না। কিন্তু নিরীহ বাচ্চাদের, অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য যারা যে প্রতিশ্রুতি নিয়েছে, এই প্রতিশ্রুতিটাকে আমাদেরকে স্যালুট জানাতে হবে। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আজ যদি আমাদের কোন শত্রু প্যালেস্তাইনের পক্ষে কথা বলে, প্যালেস্তাইনের হয়ে লড়াই করে, তাকে আমাদের সম্মান দেওয়াটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করব। কথা ঠিক না বল? আকীদাগত জায়গায় কোনো আপোষ নেই, আকীদাগত জায়গায় কোনো ঐক্যের ডাক নেই। কিন্তু প্যালেস্তাইনের কচি কচি নিরীহ বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তারা, এজন্য তাদেরকে আমরা সম্মান দেব, ভালোবাসা দেব। এই জায়গাটায় দাঁড়িয়ে স্পষ্ট বক্তব্য। আজকে বাহরাইন বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, এমনকি সৌদি আরবিয়া, যেখানে কাবা, মক্কা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সেই জায়গারও রাষ্ট্রীয়ভাবে যারা প্রথম সারির নেতৃত্ব দিচ্ছে, তারাও ইসরায়েলের পাঁচাটা গোলামতি করে যাচ্ছে। তারা কাবার ইমামকে দিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া চাওয়ায়, কাবার ইমামকে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওই ইসরায়েলদের বিরোধিতা করে প্যালেস্তাইনের বাচ্চাদের জন্য দোয়া চাওয়ায়। ঠিকই আমরা দেখি তারাবির নামাজের পরে, ভিতির নামাজে তারা হাত তুলে মোনাজাত করতে গিয়ে দোয়া চায় প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদেরকে। কিন্তু এ দোয়াটা তাদের মুখোশ, শুধুমাত্র এটা আইওয়াস, এটা কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য। তারা টেবিলের তলায় ক্ষমতার লোভে, পাওয়ারের জন্য নিজেদের হাসাদকে, নিজেদেরকে বিক্রি করে টেবিলের তলায় ইসরায়েলের সাথে সেটিং করে বসে আছে। আমাদের লড়াই মসজিদুল আকসাকে বাঁচাবার লড়াই। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আমাদের লড়াই
নিরীহ মানুষদের পাশে দাঁড়াবার লড়াই। আজকে আল্লাহ আমাদের সকলকে এই রমাদানুল মুবারকে জালেমদের বিরোধিতা করতে হবে, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমি আলোচনা বাড়িয়ে আপনাদেরকে কষ্ট দেব না। দোয়া হবে, সাবরে সানি হবে, ইসালে সাহাব হবে। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? মাসলাক একটা নীতির উপরে চলে, উসুলের উপরে চলে, দরবার একটা নীতির উপরে চলে, উসুলের উপরে চলে। প্রত্যেকটা দলমতের মানুষকে আমরা সম্মান দেব, ইস্যু ভিত্তিক ঐক্যকে আমরা প্রশ্রয় দেব, ইস্যু ভিত্তিক ঐক্যকে আমরা ডাক দেব, কিন্তু মাসলাকের জায়গায় কোনো আপোষ আমরা করব না।